আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে থাকছে আমের চমৎকার একটি আচার রেসিপি। আর এই আচারটা এতটাই স্বাদ, বাচ্চা থেকে বুড়ো সবার খুবই পছন্দ হবে এবং মুখে লেগে থাকার মতো স্বাদ। আপনারা অবশ্যই অনেক রকম আমের রেসিপি খেয়েছেন, কাঁচা আম, পাকা আম। তার মধ্যে কাঁচা আমের এই আচারের রেসিপিটা একেবারে দুর্দান্ত। এতে তেল লাগে না, বাড়তি কোনো ঝাল মশলা বা কোনো উপাদানই লাগে না। ঝামেলাহীনভাবে একবার তৈরি করে নিলে রেখে খাওয়া যায় সারা বছর। আর খুবই সহজ এই রেসিপি, দুনিয়ার সবচাইতে সহজ রেসিপি যদি কোনোটা থাকে তবে আমি বলবো এইটাই সেই রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা একবার মাত্র এক ভাই টেস্ট করে দেখেছে, ওনার দোকান আছে, উনি বলেছেন যে আমার দোকানে এই রেসিপিটা দিলে পরে প্রচুর বিক্রি হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এটা কী রকম আকর্ষণীয় একটা রেসিপি, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। প্রথমে আমি এখানে বেশ কিছুটা আম নিয়েছি, দেখতেই পেলেন। আমি আমটা খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি, মাছ থেকে শ্বাসটা ফেলে দিয়েছি। আর এখানে খেজুরের গুড় আমি বছর ভরা রেখে দেই। এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম বক্সে করে, তো সেখান থেকেই সামান্য পরিমাণ খেজুরের গুড় দিচ্ছি। আর খুবই অল্প পরিমাণ গুড় লাগে। 1.5 কেজি আমের জন্য আমি মাত্র এইটুকু গুড় নিয়েছি, আর এইটুকু গুড়েই আমার এই আচারটা তৈরি হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়েছি, 1/4 কাপ পানি দিয়ে গুড়টা একটু গলিয়ে নিচ্ছি। এই আচারে কোনো তেল লাগবে না বা বাড়তি মশলার ঝঞ্ঝাট নেই। চুলার জালটা একটু মিডিয়ামে রেখেছি, খুব বেশি জোরে জাল দিলে এই পর্যায়ে গুড়গুলো পুড়ে তেতো হয়ে যাবে, তাই। আর মিডিয়াম জালে রেখেই আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। উত্তাপে ধীরে ধীরে আমটাও সুন্দরভাবে রান্না হবে আর গুড়টাও গলতে থাকবে। খুব বেশি কিন্তু রান্না করতে হবে না আমটা। আর আমরা তো জানি যে কোনো খাবারে মিষ্টি জিনিস প্রয়োগ করলে সেই খাবারটা সেদ্ধ হতে দেরি হয়, আর আমটা আস্ত থাকার এটাও কিন্তু একটা গোপন টিপস। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এর বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। ঢাকনা ওপেন করে আমগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর গুড়টা মেল্ট হয়ে গেছে, চারিদিকে শিরায় পরিণত হয়েছে। আর এই শিরার মধ্যে ডুবে ডুবে আমটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর শিরাটা একটু ঘন আঠালো হয়ে গেলে এখান থেকে আমগুলো আমি তুলে নেব। আমি কিন্তু লবণ পর্যন্ত দেইনি এখন পর্যন্ত। লবণ, ঝাল, মশলা কিছুই দিতে হবে না, শুধু খেজুরের গুড়ের শিরায় এই আমটা জাল দিয়ে নিতে হবে। এখন বাজারে সারা বছরই খেজুরের গুড় কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা গুড় কিনে নিতে পারবেন। আর আম তো বাজারে পাওয়া যায়ই, এখন ভরপুর আমের মৌসুম। কতগুলো আম কাঁচা কাঁচা কিনতে পাওয়া যায়, আবার কতগুলো আম পাকাও কিনতে পাওয়া যায়। তাই আপনারা এই আচার তৈরি করার জন্য কাঁচা আমটাই বেছে নেবেন। আর গুড়ের শিরা থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি যাতে রসটা না ওঠে। রস যেটা পরে প্লেটের মধ্যে উঠবে সেটা অবশ্যই ঢেলে নেব। আর ওই রসটা দিয়ে বাকি কোনো রেসিপি তৈরি করা যাবে বা আচার তৈরি করা যাবে। আমার আর অত গুড়ের দরকার নেই, এইটুকুতেই হয়ে গেছে। আর একটা ছড়ানো প্লেটে অবশ্যই এটা দিয়ে দিবেন। এটা রোদে শুকিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি কিছু মশলা দিব। এর মধ্যে আছে সামান্য 1 চা চামচ জিরা, ধনে, মিষ্টি জিরা আছে, শুকনো মরিচ কয়েকটা, একটুখানি লবণ, ছোট ছোট 2টা এলাচ, দারচিনি, এগুলো ভেজে হালকা করে আমি গুঁড়া করে নিয়েছি। এটা আমার তৈরি করাই থাকে সারা বছর, তাই আলাদা করে দেখাতে পারলাম না, মুখে বলে দিলাম। আর 2-3 দিন রোদ্রে শুকিয়ে নেবেন। রোদ্রে শুকিয়ে নিলে এরকম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে বুঝতে হবে যে এটা হয়ে গেছে পারফেক্টভাবে। আর এটাই হচ্ছে আমের মিষ্টি চুনা। এই মিষ্টি চুনা আচারটা খেতে এতটাই মজা, দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। শুকোনোর পর হাতে একটুও গুড়ের সিরাপ লাগবে না, এই রকমভাবে শুকিয়ে যাবে এটা। আর এভাবে শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আটিটা উপরের দিকে ঠেলে উঠেছে, আর মাংসটা শুকিয়ে ছোট পাতলা হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। একটা একটা করে আমি এটা তুলে নিচ্ছি। এখন এই পর্যায়ে আপনি এয়ারটাইট বক্সে করে সারা বছর রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখলে তো আরও ভালো থাকবে।
তো এই রেসিপিটার নাম আমি এখন বলে দেই। এটা হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি চুনা। খেজুর গুড়ের মিষ্টি আমের চুনা, এই আচারটা খেতে খুবই মজা লাগে। আমরা সাধারণত টক চুনাটাই খেয়ে এসেছি এতদিন, কিন্তু এই মিষ্টি চুনাটা আপনারা নিশ্চয়ই খাননি। তাই আমি অনুরোধ করব একবার হলেও এই মিষ্টি চুনা আমটা খেয়ে দেখবেন। আর অথেন্টিক স্বাদ পেতে গেলে অবশ্যই খেজুরের গুড়েই করতে হবে। সেক্ষেত্রে গুড় কিন্তু খুবই অল্প লাগে, আমি তো দেখিয়েই দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন এটা আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, খুবই অনুপ্রেরণা পাই আপনাদের ভালোবাসা পেয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।